হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ম্যাগনিফাইড লাইফ। তো আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে রেজিস্ট্রেশন যদি ক্যান্সেল না করাও তাহলে তোমরা নতুন কলেজে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে কি পারবে না। তো সেটা যারা দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা একবার অবশ্যই দেখে নিও। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্সেল কিভাবে করাবে, মানে রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের যে প্রসেসটা সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখতে থাকবে, নাহলে কিন্তু কোনো কিছু মিস হয়ে যেতে পারে। তো সেটা তোমাদেরই সমস্যা হবে তখন। তো তোমরা প্লিজ লাস্ট অবধি দেখতে থাকবে ভিডিওটা, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো চলো স্টার্ট করি। তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করানোর জন্য সবার ফার্স্টে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পুরানো কলেজ, যে কলেজে ভর্তি হয়েছিলে, যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে ভর্তি হয়েছিলে, সেই কলেজে কিন্তু সবার ফার্স্ট যেতে হবে। গিয়ে সেখানে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে প্রিন্সিপালের কাছে নয়, মানে তোমাদের যে ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কলেজটা পড়ছে সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান লিখে তোমাদের কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে জমা করতে হবে। তিনি একটা ওখানে সাইন স্ট্যাম্প একটা করে দেবেন। দেন ওই অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে তোমাদের মেইন যে ইউনিভার্সিটি, সেই মানে ধরো কারোর ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, লেডি ব্রাবোন কলেজ, এই কলেজগুলোর তো মেন অ্যাফিলিয়েটেড উইথ ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তোমাদের যারা এই সমস্ত কলেজের স্টুডেন্ট আছো তাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যারা ধরো বারাসাত গভর্নমেন্ট, টাকি গভর্নমেন্ট, বিধাননগর ইত্যাদি এটসেট্রা তাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আর যারা ধরো বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অনেক কলেজ আছে তাদেরকে বর্ধমান ইউনিভার্সিটিতে, আবার কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কল্যাণী মহাবিদ্যালয়, অনেক কিছু আছে। তো তোমাদেরকে মেন ইউনিভার্সিটিতে সেই রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশানটা তোমাদের প্রিন্সিপালের কাছ থেকে সাইন বা স্ট্যাম্প মেরে নিয়েছিলে, সেইটা নিয়ে তোমাদের মেন ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিভাবে লিখবে সেটার জন্য আমি নেক্সট একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ডিটেলসে যে কী কী লিখতে হবে, কিভাবে লিখতে হবে। তো তোমরা ওটা দেখে নিও, তাহলে তোমাদের লিখতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আরও একটা বিষয় বলে দিই আমি তোমাদের। তো যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করানোর জন্য প্রিন্সিপালকে লিখে জমা করতে হবে, মানে তোমাদের কলেজেই, মেন ইউনিভার্সিটিতে নয়, মানে আগে প্রিন্সিপালের কাছ থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটাতে তোমরা স্ট্যাম্প মারিয়ে নেবে বা সাইন করিয়ে নেবে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম লেখার জন্য অনেকে থাকো কি মানে রেজিস্ট্রেশন করার পরে আর কখনো কলেজেই যাওনি, এমনকি তোমরা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা সেটাও কলেজ থেকে আনোনি। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তোমার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটাও থাকবে না, ঠিক আছে? অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তুমি যখন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা লিখবে, তোমার অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তো তার জন্য তোমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করাতে চাইলে সবার ফার্স্টে কলেজ থেকে যে রেজিস্ট্রেশন ফর্মটা, মানে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু সবার আগে তোমাদেরকে কালেক্ট করতে হবে। দেন সেই মানে রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা তোমাদের ওই যে অ্যাপ্লিকেশানটা তোমরা লিখছো কলেজের কাছে বা মেন ইউনিভার্সিটির কাছে, সেই অ্যাপ্লিকেশানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু মেনশান করতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু সবার আগে কলেজ থেকে সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক আছে? এটা কিন্তু সবার আগে করতে হবে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে চাইলে, ঠিক আছে? অ্যান্ড রেজিস্ট্রেশন ক্যান্সেলের সময় অনেকের SBMCM স্কলারশিপ নিয়ে একটা সমস্যা থাকে। তো সেটা আমি একটা ভালো করে নতুন একটা ভিডিও করে আলাদাভাবে ডেডিকেট করে আমি তোমাদেরকে ওটা ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে একটা বিষয় আছে। এখানে কী বিষয় আছে? এখানে তোমরা যখন মেন ইউনিভার্সিটিতে যাবে তখন ওখানে কলেজ ওয়াইজ, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হলে সেখানে একটা চালান কাটে, মানে 250-300 ওটা ওরা কাটে
তো সেইটা কিন্তু তোমাদের ওখানে পে করতে হতে পারে। আবার অনেক কলেজ থেকেই যদি কেউ সেমিস্টার ক্লিয়ার না করে তো সেমিস্টার ডিউ ক্লিয়ার করার জন্যও বলতে পারে। তো এক্ষেত্রে রেজিস্ট্রেশন ক্যান্সেল করানোর ক্ষেত্রে তোমরা ধরে রাখো যে তোমাদের কিছু একটা মানে 300-400 টাকা মতন খরচ হতে পারে বা তার বেশিও হতে পারে, ওটা কলেজ ওয়াইজ ডিপেন্ড করে। তো তোমরা কি করবে তাহলে, সেই ইউনিভার্সিটিতে চলে যাবে, গিয়ে সেখানে তোমরা রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করিয়ে নেবে, ঠিক আছে? আজকের ভিডিওটা মেনলি তোমরা কিভাবে ক্যান্সেল করবে রেজিস্ট্রেশন সেটা নিয়েই ছিল। তো আর অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে লিখবে আমি খুব তাড়াতাড়ি ওটা দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।